এমনি ভালো লাগেছে। আরে বং মিডিয়াটা দেখেন এত যে বালাও যে আল্লাহ রাখারে করে এমনি এটা বেন্যায় ওত করেছে। খালি আনিসে কোনো খোয়া খোয়াইও নাই, খালি মুখ খালি একটা তান্না করিয়াতেছে না কোনো এর সাথে ভিডিও। হ্যালো গাইস, তো গাছত ফলিছে আম আর জাঙিত ফলিছে লাউ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবংশী বাউ। নল ঘুরালে বলে জল ভিড়ায়, হাত মুখ ধুই যেইটাত ওইটার নাম বলে বেসিন। তো আজিকার ভিডিওত যাক রোস্ট করমু তার নাম হইল বং মিডিয়া ওরফে জেরক্স মেশিন। কারণ দাদা আমার 22/7 টু 22/7 একবারে ছাপে দেয়। দাদা আমার সেলিব্রিটি মানুষ, ফ্যান ফলোয়িং হিউজ। তার আগতে একবার দেখি নাও এইখান নিউজ। জনপ্রিয়তার কারণে উজ্জ্বল বর্মন বর্তমানে উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে একজন আইকন। অল্প বিদ্যা ভয়ঙ্করী। দাদা আমার কিছু কিছু ভিডিওত প্রতিটা পদে পদে প্রমাণ দেয়। দাদা আমার উত্তরবঙ্গত বাস করে না দক্ষিণবঙ্গত বাস করে, এইটাই খুব কনফিউজ। এছাড়াও দাদা আমার উত্তরবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা মহকুমার গোসানিমারির রাজপাট দুর্গ নিয়া এমন কিছু ভুল ইনফরমেশন ছড়ায় এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াত, যেইটা গোসানিমারি রাজপাট দুর্গের একটা মিস ইনফরমেশন। দাদার মাথাত বিশাল ট্যালেন্ট, সিভিট কফি ভর্তি করি থুইছে। চলো তাহলে দেখি আসি ভিডিওখনত আমার দাদা কি কি কইছে। চলো ভাই। এই মুহূর্তে অ্যাঞ্জেল পিয়ারা যে জায়গাটায় আছে সেটা একটা রাজার সুইমিং পুল বলতে পারো। এখানে রাজা রানী ওরা স্নান করতো। এটা হচ্ছে রাজার সুইমিং পুল, কুয়া বলতে পারো। সম্মানীয় বং মিডিয়া দাদা ওরফে জেরক্স মেশিন, তুই এখন ঠিকভাবে ডিসিশনটা নে যে তোর যে এতলা ফ্যান এসি আছে উমুক কি ইনফরমেশনটা দিব, কুয়া নাকি সুইমিং পুল। কারণ কুয়া আর সুইমিং পুলের মধ্যে হাতি নুটির মতন পার্থক্য আছে। এই ফটোটা যে দেখেছিস এইটা হচ্ছে কুয়া, আর এই ফটোটা যে দেখেছিস এইটা হচ্ছে সুইমিং পুল। সম্মানীয় বং মিডিয়া দাদা ওরফে হোদল, জল ছাড়া কি ডেলি মারিস বাংলার বোতল? গাঞ্জা খাই কুল পাই না। আর তুই কোন জায়গায় পড়িসিস বা দেখিসিস বা শুনিসিস যে এইটা রাজবাড়ির আর কি সুইমিং পুল ছিল? গারদ যদি দম থাকে তাহলে এটা প্রমাণ করিয়া দেখা। তোর একটা দায়িত্ববোধ থাকা দরকার, যেটা শুধুমাত্র একজন সাকসেসফুল ক্রিয়েটারের ঠে নয়, সব ক্রিয়েটারের ঠে থাকা উচিত। আর বং মিডিয়া এত বড় ক্রিয়েটার হওয়ার পরেও যার মধ্যে এই দায়িত্ববোধটা দেখা যায় না। উত্তরবঙ্গের যে সমস্ত ঐতিহাসিক স্থান আছে কিছু মাত্রা ভিউয়ের জন্য রিপ্রেজেন্ট করিবার যায়া একটা জঘন্যতম ভুল বার্তা ছড়িয়া দিল এই কোটি কোটি লোকের মাঝত। না, আপনি গুগল ইন্টারনেট সবখানে সার্চ করতে পারেন, একদম সাসপেন্স থ্রিলার কাহিনী। তো আমরা আছি বর্তমানে রাজবাড়ির উপরে, একটা রাজার বাড়ির ভিতরে আছে। তুই যে এটা রাজবাড়ি কছিস ওইটা আসলে কি রাজবাড়ি ছিল কি ছিল না এটা একমাত্র ইতিহাসই জানে। আর তুই এই ভিডিওর মাধ্যমে যে ভুল ইনফরমেশনটা ছড়াছিস লক্ষ লক্ষ লোকের মাঝত, যে তোর যে পা আছে তোর পায়ের নিচত আর কি একটা রাজবাড়ি আছে, পায়ের নিচে একটা রাজবাড়ি আছে, অর্থাৎ মাটির ভিতরত একটা রাজবাড়ি আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিসার্চ অনুযায়ী যেটা জানা যায় যে ওইটা কোনোদিন একটা রাজবাড়ি ছিলই না, ওইটা একটা দুর্গ ছিল, মানে অর্থাৎ কেল্লা। যেমন দিল্লির লাল কেল্লা আছে, তারপর হচ্ছে তিতুমিরের তৈরি বাঁশের কেল্লা, তেমনি হচ্ছে পশ্চিমবঙ্গত অবস্থিত গোসানিমারি রাজপাট দুর্গ বা কেল্লা। সঠিক বলেছেন। এই রাজবাড়িটা মাটিতে ঢাকার সঙ্গে সঙ্গে আরো একটা প্রাচীর করে দিয়েছে মাটির, বিশ্বকর্মা ঠাকুর। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী সম্মানীয় বং মিডিয়া দাদা ওরফে জেরক্স মেশিন যেইটা কষে একদম ঠিক, কিন্তু বিশ্বকর্মাটা কি দাদা? বিশ্বকর্মা মানে একটা পৃথিবী, তারপর একটা কি কোমা আছে নাকি? বিশ্বকর্মা। এখানে এই ঘটনাটা শোনার পরে বিভিন্ন রিসার্চাররা আসে, অনেকে বিজ্ঞানী বলে, আই এম নট শিওর অ্যাবাউট দিস, এটা শোনা কথা। আরে তুই তো মোজা মাত করে দিব রে, তোর এতলা ফ্যান ফলোয়ার আছে, উমক কি তুই ইলে শিখাবো? আরে তুই তো এখানে সায়েন্টিস্ট আর আর্কিওলজিস্টকে একবারে একে বানিয়ে দিছিস। তুই কি তকরা হ্যাঁ রে গাঞ্জা টাঞ্জা চুল্লু টুল্লু বাংলা টাংলা খায় ভিডিও বানাইস নাকি? তকরায় না রে, তোর এখানে জ্ঞানটা বেশি আছে রে। আর্কিওলজিস্ট আর তুই বিজ্ঞানিক একবারে একে বানিয়ে দিছিস। সম্মানীয় বং মিডিয়া দাদা
ওরফে জেরক্স মেশিন বিজ্ঞানী কাকে বলে? যাই পদ্ধতিগতভাবে নির্দিষ্ট কোনো বিষয়ে সম্পৃক্ত থাকি জ্ঞান রাজ্য বিচরণ করে, যাই পৃথিবী সম্পর্কে বুঝার চেষ্টা করে বা অন্য যে কোনো ধরনের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট থাকি নিজেকে সম্পৃক্ত রাখে, উহাকে কয় বিজ্ঞানী বা সায়েন্টিস্ট। আর আর্কিওলজিস্ট কাকে বলে বা প্রত্নতত্ত্ব? প্রাচীন দ্রব্য সামগ্রীর সামগ্রিক জ্ঞান। প্রত্নতত্ত্ব হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে অতীত মানব সংস্কৃতি বা সমাজের এক ফেলে এসে জিনিসপত্রের বৈজ্ঞানিকভাবে উদ্ধার করি, সংরক্ষণ করার পর পর্যবেক্ষণ করি ইতিহাস পুনরুদ্ধারের একটা অধ্যায়। সম্মানীয় বং মিডিয়া দাদা ওরফে জেরক্স মেশিন, এবার দুইটার মধ্যে পার্থক্যটা কি বুঝিল? জনপ্রিয়তার কারণে উজ্জ্বল বর্মন বর্তমানে উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে একজন আইকন। হাট ভোসরিকে, তরুণ প্রজন্মের যদি আইকন এমতন হয় তাহলে এমতন গান মানানি গুত মানানি আইকনের দরকার নাই। তোর ওইলা বালের জ্ঞান আর তোর বালের ইনফ্লুয়েন্স তোর গাড়ের ফুটা সুন্দর করিয়া গুজিয়া রাখিস লেওড়া সোদা। সম্মানীয় বং মিডিয়া দাদা ওরফে জেরক্স মেশিন, যাই কন্টেন্ট খালি ছাপায় জেরক্স মেশিনের মতন করিয়া। বিশ্বকর্মা ঠাকুরের ভক্ত হওয়ার কারণে ওইটা বিশ্বকর্মা না, মানে পৃথিবী আর কমা না, ওইটা হচ্ছে বিশ্বকর্মা। শালার পর পর তুই দুইবার কলো, দুইবারে তো একটা উচ্চারণটা করি না পারলো, হাগেই দিল উচ্চারণ করিবার যায়। এটা এখনো পর্যন্ত ভেরিফাই না যে এটা সত্য কি রিয়েল। আরে দা, তুই যে এত বড় একটা যে ক্রিয়েটার, তুই এগুলো কথা কোয়া শিখিস নাই, মানে তুই কি কোয়া চাচ্ছিস মুখ কত? তুই কি করছিস যে ভেরিফাই করা নাই যে এটা সত্য কি রিয়েল? আর ভাই দুইটাই তো একে ওয়ার্ডে ভাই, রিয়েল মানেও তোর সত্য আর সত্য মানেও তোর রিয়েল, মানে কি আর কম। তুই যদি কোল হয় যে এটা সত্য নাকি মিথ্যা, তুই কি করছিস সত্য নাকি রিয়েল, দুইটা তো একে ওয়ার্ডে ভাই। তুই বিদ্যা হতো, তুই শালা গাঞ্জাটা নিয়ে ভিডিও বানাইস, তুই বিরাট গুদমারানি মাল রে সুথিয়া শালা, কথা কোয়া শিখি নাই এলাও। কি কয় রিয়েল নাকি বলে সত্য, সত্য নাকি বলে রিয়েল, দুইটাই তো একে ওয়ার্ডে, একে ওয়ার্ড কেহেনা কে চাতে হো। এটা সত্য কি রিয়েল, এটা সত্য কি রিয়েল, এটা সত্য কি রিয়েল। সম্মানীয় বং মিডিয়া দাদা ওরফে জেরক্স মেশিন, ইতিহাস না জানিয়া এরকম ভুলভাল ভিডিও বানালে গুত মারিয়া যে কতদিন ভূত বানিয়ে দিমু টেরও পাবো না, বুঝিল? ইতিহাসটা এখন ভালো মতন করে জান, জিনিসটার সম্পর্কে একটু রিসার্চ কর, হয়তো দুই একটা ভাষণ কম মারিব কিন্তু সঠিক জিনিসটা সঠিক ইনফরমেশনটা দিব, বুঝিল? নাহলে গুত মারিয়া কতদিন ভূত হয়ে যাব নিজেও টের পাবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর একটা কমেন্ট করবেন। আর যাই যাই এলাম ইনস্টাগ্রামত ফলো করেন নাই, ইনস্টাগ্রামত যাও, বাউ রাজবংশী 1234 আছে ইনস্টাগ্রামত যা ফলো করো। তো ওইটাই, থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর সবাইকে শুভ নববর্ষ।